চোখ দিয়ে পানি বের হয়েছে সাকিবের জন্য। যে আমার ইয়াসির রাব্বি আউট হওয়ার পর থেকে আমি হতাশ হয়ে গেছি একদম। এটা হচ্ছে ভদ্রবাক। দারুণ একটা ম্যাচ হয়েছে। চট্টগ্রাম যদিও আমাদের আশাহত করেছে, কিন্তু এই ম্যাচটা থেকে অসম্ভব ভালো লেগেছে আমাদের। চট্টগ্রামের ইয়াসির আলী রাব্বি বেশ ভালো ব্যাটিং করছে, রাজশাহীর হয়ে ম্যাচ জিততে পারে নাই পুরো টুর্নামেন্টে, তার ব্যাটিং কেমন উপভোগ করছেন? হ্যাঁ, ব্যাটিং থেকে অবশ্যই ভালো লেগেছে। ভবিষ্যতে ভালো করবে এই আশাটা ব্যক্ত করি। বিপিএলটা আজকে আমরা চট্টগ্রামের ম্যাচটা আমাদের আশা হতো, আমরা যে আশা নিয়ে আসছিলাম ওইভাবে আমরা ফুলফিল হয় নাই, কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা এটা ভালো পোষাই দিচ্ছি আর কি। ভাই আমি সাকিবের ব্যানার নিয়ে আসছি, আমাদেরকে ঢুকতে দেয় নাই, ব্যানারটা ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা। আমরা সাকিবের অনেক বড় ভক্ত। ব্যানারে কি লেখা ছিল? সাকিব আই মিস ইউ লেখা ছিল। ঢুকতে দেয় নাই কে? ওরা ঢুকতে দেয় নাই, কে ঢুকতে দেয়নি? পুলিশের দারোয়ানে ঢুকতে দেয় নাই, ব্যানার ছিঁড়ে ফেলে দিছে আমারটা, সিকিউরিটি গার্ড। ভাই আমি এটার জন্য অনেক দুঃখিত, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে সাকিবের জন্য। সাকিবকে অনেক মিস করি, এটা আমার না, এটা আমার বন্ধু নিয়ে গেছে, আমার বন্ধু গার্লফ্রেন্ডের জন্য। এটা সাকিবকে অনেক মিস করি ভাই। হ্যাঁ, ওনার পলিটিক্যাল ভিউ থাকতে পারে, বাট অ্যাজ এ প্লেয়ার হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? সো ওনার সাথে এরকম আচরণ আমরা আসলে আশা করিনি। যেটি করেছে সেটা খুবই অন্যায় হয়েছে, ঠিক আছে? চট্টগ্রামের পারফরমেন্স নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? আজকে চট্টগ্রামের ম্যাচ নিয়ে টোটালি সন্তুষ্ট না, কারণ একদম বাজে পারফরমেন্স ছিল। যেখানে 200-180 হয় প্রত্যেকটা ম্যাচে, আজকে চট্টগ্রামের লো স্কোয়ার টার্গেট ছিল, সেজন্য যে ম্যাচ হারার কারণ। আর সেকেন্ড ম্যাচটা ভালো লাগছে, রাজশাহী আর খুলনার ম্যাচটা বিগ স্কোয়ার ছিল, সেই জন্য। মন খারাপ তো অবশ্যই, মন তখনই খারাপ হয়ে গেছে যখন আমার পছন্দের প্লেয়ার ইয়াসির রাব্বি আউট হয়ে গেছে, তখন হতাশ হয়ে গেছে। তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে একদম আমরা ম্যাচ জিতবো না। শেষ ম্যাচ যে রাব্বিকে এত পছন্দ কেন? না, উনি খুব ভালো প্লেয়ার। সভাপতি তিনি কিন্তু এবার খুব ভালো খেলছেন। বিপিএল এর সবচেয়ে মানে 3 নম্বর মনে হয় সম্ভবত, 6-এর দিক দিয়ে আমার এজন্য পছন্দ। উনি যে ভাই আমাকে বলতে দেন। এরপরে যেটা হচ্ছে এনামুল হক বিজয়, উনি একটা স্বপ্ন দেখাইছিল, শেষ ম্যাচ ওনারটা কাজ সেরে উনি ম্যাচটাকে হারাই দিছে, ঠিক আছে? অনেকটা কি বাংলাদেশ টিমের মতো আচরণ করলো নাকি রাজশাহী? হ্যাঁ, ওইরকমই বলা যায়। মানে আমাদেরকে আশা দিবে এরা, শেষ ম্যাচ আমাদেরকে হতাশ করবে একদম। সর্বশেষ যে কথা হচ্ছে আমার, যে আমার ইয়াসির রাব্বি আউট হওয়ার পর থেকে আমি হতাশ হয়ে গেছি একদম। খুব মন খারাপ? হ্যাঁ, খুব অত্যন্ত মন খারাপ। রাতে ভাত খাবেন না, খাবো না। মানে ইয়াসির রাব্বির সঙ্গে রাতে ভাত খাবেন না? না, তাহলে কি রুটি খাবেন? আমি আজকে থেকে ওনার ফ্যান ফলোয়ার না, আমি আসছিলাম আজকে একটা ভালো ইনিংস খেলবে, আমি একটু সন্তুষ্ট হব, খুশি হব, কিন্তু দুঃখজনক আসলে, সেটার জন্য আসলে অত্যন্ত দুঃখিত। মনটা খারাপ হয়ে চলে যেতে হচ্ছে আমাকে এখন। রাজশাহীর বোলিং ইউনিট খুবই দুর্বল, তাসকিন ছাড়া এখানে আমি আর কাউকে দেখতেছি না। শফিউল প্রত্যেক ম্যাচে 18 ওভারে রান কাটছে, তো ওভারঅল ভেরি ব্যাড। কিন্তু ব্যাটিং লাইফে মোটামুটি লোকাল প্লেয়ার ভালো ছিল, বাট ওভারঅলে ফরেন প্লেয়ার খুবই দুর্বল। মানে রাজশাহী জিতবে তীরে এসে তরি ডোবানোর মতো অবস্থা আর কি, যেটা বিজয়ের সেঞ্চুরি, বাট দলটা হেরে গেল, এটা খারাপ লাগতেছে অবশ্য। তবে ওভারঅল ভালো ছিল লাস্ট ম্যাচটা, ফার্স্টের ম্যাচের চাইতে আনন্দদায়ক ছিল লাস্ট ম্যাচটা, এটা ভালো লাগছে। কথা বলে কোন দলের সাপোর্টার ছিলে? খুলনা। খেলা দেখে কেমন লাগলো? ভালো। কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? মিরাজ। মিরাজ তো ভালো খেলতে পারেনি, তারপরেও ভালো লেগেছে? হ্যাঁ। মিরাজকে আগে থেকে চেনো? হ্যাঁ। আপনারা কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম বোয়ালখালী থেকে। আচ্ছা, আপনাদের বাড়ি চট্টগ্রাম, খুলনাকে কেন সাপোর্ট করা? অ্যাকচুয়ালি মিরাজের খেলাটা অনেক ভালো লাগে, সেজন্য আর কি। খেলা কেমন উপভোগ করলেন? আজকে কিন্তু অনেকই ভালো লাগছে। শুরুটা কিন্তু খারাপ হয়েছে চিটাগাংটা, এখন এটা কিন্তু অনেক ভালো লাগছে। আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। এই বাঘটা কোথায় থেকে এনেছেন? এটা হচ্ছে সুন্দরবন থেকে। সুন্দরবনের বাঘ? কথা, এটা তো মানুষকে কামড়াচ্ছে না? না, এটা ভালো, এটা হচ্ছে ভদ্রবাক। গ্যালারিতে কাউকে ডিস্টার্ব করেছে? না, কাউকে না। খুলনাকে সাপোর্ট করেছেন, ম্যাচ তো জিতে গেল, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এর আগে কখনো খেলা দেখেছেন ম্যাচ? আজকের ম্যাচ মানে যখন খুলনা আসলে জিতে যাচ্ছিল, এটা ফাটাফাটি ম্যাচ হয়েছে, তখন আসলে অনুভূতিটা কেমন ছিল? তখন একটু টেনশনে ছিলাম, পরবর্তী যখন ম্যাচটা জিতে গেল অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগছে। এবারে বিপিএলটা কেমন উপভোগ করছেন? না, আসলে মূলত যেহেতু আজকে প্রথম আছে খেলা দেখতে খুব ভালো লাগছে, আশা করি আর যেগুলো খেলা আছে সবগুলো খুব ওগুলো ভালো লাগবে আমাদের থেকে, বুঝছেন? কোন ক্রিকেটের খেলা বেশি ভালো লেগেছে? আজকেরটা
আজকেরটা হয়তো টান টান উত্তেজনা হয়েছে বাট খেলাটা মানে জিততে পারে না বলে 100 করছে, তবে কোনো লাভ হয় নাই। ইনশাআল্লাহ হয়তো নেক্সট টাইম আরো ভালো কিছু করতে পারে। বিজয় আসলে শেষ মুহূর্তে এসে মানে ইনিংসটা আরো ভালো হলে মানে আমরা মানে দুর্বার আশায় জয়ের আশাটা পাইতো। সেঞ্চুরিটা করছে কিন্তু ভালো হয়েছে, কিন্তু শেষের দিকে যদি একটু মেরে গেল তাহলে জিততো। রাজশাহীর ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপনি ওভারঅল কি বলবেন? ওভারঅল ওদের বোলিং পুরা টুর্নামেন্ট জুড়ে এত ভালো হয়নি, কিন্তু ওনারা ব্যাটিং ঠিক আছে কিন্তু বোলিং এত ভালো হয়নি ওনার পুরা টুর্নামেন্ট জুড়ে। আমি সাকিবের হয়ে সাকিব যে দলে খেলে সেই দলে সাপোর্ট করি, বাট এবার যেহেতু সাকিব চট্টগ্রামের খেলার কথা ছিল সেক্ষেত্রে আমি চট্টগ্রাম সাপোর্ট করতেছি। তো সাকিব নাই, আজকে চট্টগ্রামে সাপোর্ট করছিলাম, তো শেষ পর্যন্ত রাজশাহীর ম্যাচ দেখছি, তো রাজশাহী হারছে, এই জন্য একটু খারাপ লাগতেছে। খুলনা টাইগার্স খুলনা ম্যাচ জিতে গেল, কেমন লাগছে? অনেক ভালো, যখন আসলে ম্যাচটা একদম টান টান উঠতো তখন আসলে মোমেন্টটা কেমন ছিল? অনেক নার্ভাস, অনেক নার্ভাস। তখন গ্যালারি থেকে কি করছিলে? আমি জানি না। ভেবেছিলে কি যখন লাস্ট ওভারে যখন 70 রান দরকার ম্যাচটা জেতার স্বপ্ন দেখেছিলে কি? জি, yes.